আওয়ামী লীগ সরকার আমি ব্যক্তিগতভাবে চাই না যে দ্বিতীয়বার বা আবার নির্বাচন করুক। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হিট। সবকিছুই পজিটিভ আছে, কিন্তু আওয়ামী লীগের টোকাইগুলো এখনো দেশে সক্রিয় আছে। আওয়ামী লীগ ছাড়া 2026 সালে ইলেকশন আমার নিজ ইচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনটা সম্পূর্ণ সুন্দরভাবে হবে, দুর্নীতিমুক্ত হবে। আহ, নির্বাচনের সময় দেখা গেছে ভোট চুরির কোনো অপশন থাকবে না। সম্পূর্ণ আপনার হচ্ছে যেমন আওয়ামী লীগ সরকার যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেখা গেছে ইলেকশনের সময় অনেক ভোট চুরির অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। তো আমি আশা করি 2026 সালের ইলেকশনে দুর্নীতি হবে না, ভোট চুরি হবে না, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হবে। আর নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে যে যোগ্য সে জয়লাভ করবে। আওয়ামী লীগ ছাড়া তো ভাই অনেক অস্থির দেখতেছি, যেটা হচ্ছে আওয়ামী লীগ থাকলে সবসময় ওরাই থাকতো। ওরা যেভাবে আর কি কেন্দ্র ওদের মতো করে দখল করে যেভাবে ওরা ভোটটা নিত, এইভাবে এবার নতুন কিছু দেখতে পারো। দ্যাটস ওয়াই ভাই ভালোই লাগতেছে, খারাপ না। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হিট। আলহামদুলিল্লাহ ভালোভাবে দেখছি, কারণ আওয়ামী লীগ এত বছর নির্বাচন করছে, অবৈধভাবে নির্বাচন করছে, তারা মানুষের ভোটের অধিকার হরণ করছে। তাদের নির্বাচন করার কোনো অধিকারই নাই, তাদের এই দেশে রাজনীতি করারই কোনো অধিকার নাই। এই দেশটা আওয়ামী লীগ মুক্ত দেশ হতে চায়। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা যেরকম দুর্নীতি দেখতাম, অনেক টাকা পয়সা আমাদের দেশের বাইরে যেত, বা অনেক কিছু আমরা অনেক অনেক কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম, যেটা আশা করি ইন ফিউচারে আমরা দেখবো না। অনেক কিছু আমরা পাবো যেটা আগে ছিল না। বা আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ না থাকা অবস্থায় আমরা যে ফিউচারটা পাবো, এটা আমরা আগে কখনো পাই নাই। তো ভবিষ্যতে এর থেকে বেটার কিছু আসতে পারে, যেটা এতদিন আমরা পাইনি আর কি। সবকিছুই পজিটিভ আছে, কিন্তু আওয়ামী লীগের টোকাইগুলো এখনো দেশে সক্রিয় আছে। এই টোকাইগুলো এখন বিভিন্ন দলে সংযুক্ত হয়ে দেশটার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ যাতে কোনোভাবে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। ওরা নির্বাচনে না থাকলে দেশের জন্য অনেক মঙ্গল, কারণ ওদের নির্বাচন করতে কোনো অধিকারই নেই রে ভাই। ওরা তো দেশের কোনো নাগরিকই না, ওরা হলো ইন্ডিয়ার র এজেন্ট, জাস্ট ইন্ডিয়ার হয়ে কাজ করছে, ইন্ডিয়ার দালালি করছে। আমার কাছে 100% যৌক্তিক, কারণ আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে যা কর্মকীর্তি করছে, হ্যাঁ, এটা মানে বলে বোঝানোর মতো না। আসলে এগুলা যখন মনে পড়ে তখন ভিতর থেকেই মানে মনের ভিতরে অনেক রকম আগুন জ্বলে ওঠে। তো আওয়ামী লীগ সরকার আমি ব্যক্তিগতভাবে চাই না যে দ্বিতীয়বার বা আবার নির্বাচন করুক বা দেশ পরিচালনা করুক। আওয়ামী লীগ না আসায় আওয়ামী লীগ থাকাই দরকার নেই। আমি এটাই চাই, আওয়ামী লীগ সরকার চাই না, ব্যাস। আওয়ামী লীগের বিগত 17 বছরে তারা যে প্রজেক্ট হাতে নিয়েছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, উন্নয়নের নামে লুটপাট, এবং তারা দেশের অর্থ যেভাবে তারা পাচার করেছে, বাংলাদেশে মাথাপিছু ঋণের হার যেভাবে বাড়িয়েছে, তারা বাংলাদেশের রিজার্ভ খালি করে দিয়েছে, স্বর্ণ তামা হয়ে গেছে। বিগত সময়ে আওয়ামী লীগের লুটপাটের যে চিত্র, সেটা আমরা দেখেছি, এবং এই ধরনের লুটপাট করার কোনো সরকার আমরা ভবিষ্যতে আর বাংলাদেশে ঠাঁই দিব না। আর আওয়ামী লীগ 2026 সালে তারা নির্বাচনে যেন নির্বাচন করতে না পারে, তারা যদি নির্বাচন করার জন্য চেষ্টা করে, আমরা জনগণ তাদেরকে প্রতিহত করব, এবং জনগণ তাদেরকে উৎফুল্লভাবে, তারা যে 2026 নির্বাচনে তারা থাকতে পারতেছে না, তাদের অংশগ্রহণ করতে পারবে না, তারা জনগণ এতে খুবই উৎফুল্ল এবং আনন্দিত। কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না, আওয়ামী রাজনীতি বাংলাদেশে আর দেখতে চায় না। তারা স্বাধীনতার চেতনাকে পুঁজি করে, স্বাধীনতার চেতনাকে তারা মূলত কখনোই ধারণ করে না। তারা এই স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করছে। তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের তারা যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করে তারা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করেছে। আমরা এগুলো সমস্ত কিছু সংস্কার চাই। আমরা চাই বাংলাদেশের আমাদের আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানুক মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের,
এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আজকে আমরা স্বাধীনতার 50 বছর 53-54 বছর পরেও আমরা আজ পর্যন্ত 54 বছর পরেও আমরা আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস মীমাংসিত না। আমরা চাই মুক্তিযুদ্ধের ইতিহাস একটি মীমাংসিত ইতিহাস রচিত হোক। পক্ষপাত দুষ্ট কোনো ইতিহাস আমরা দেখতে চাই না। সেই সাথে মুক্তিযুদ্ধে যার যে অবদান ছিল সেই অবদানগুলো যেন সঠিকভাবে তুলে ধরা হয়। আর আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণ যারা জনগণের আস্থা অর্জন করতে পারবে, যারা জনগণের কাছে যেতে পারবে, জনগণের সাথে যারা মিশবে, জনগণের সুখে দুঃখে যারা পাশে থাকবে, জনগণ তাদেরকেই বেছে নেবে। ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু রাজনীতি